নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করতে। মেষ থেকে মীন এই 12টা রাশি প্রত্যেক সপ্তাহ ভিত্তিক যে আলোচনা আমি করে থাকি তা নিয়ে। তবে মেন অনুষ্ঠানে যাওয়ার আগে আমি আপনাদের জানাই যে প্রতি মাসে মাসিক রাশিফল এবং প্রতি সপ্তাহের সাপ্তাহিক রাশিফল কিন্তু নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় এবং তার পাশাপাশি বিভিন্ন গ্রহের ট্রানজিট, গ্রহের যে গোচর সেই সমস্ত নিয়ে নিয়মিত ভিডিও কিন্তু আলোচনা হয়। তার পাশাপাশি আমাদের যে বিভিন্ন ইন্টারেস্টিং পার্ট অনেকের জিজ্ঞাসা রয়ে যায় এবং সেই সমস্ত ভিডিওগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হয় এই চ্যানেলে। আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং জ্যোতিষীয় পরামর্শের জন্য কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে, অনলাইন এবং অফলাইন। আসুন আমরা আজকে আমাদের যে আলোচনা সাপ্তাহিক যে রাশিফল সেই রাশি এবং লগ্নভিত্তিক আলোচনা কিন্তু শুরু করি। নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে, ভাগ্যদিশা চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের। 2024 সালের প্রথম সপ্তাহ, এই সপ্তাহ শুরু করতে চলেছি 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি। আপনাদের কেমন যাবে? এই সপ্তাহে শুধুমাত্র বুধ তার বক্রতা ত্যাগ করবে 2 তারিখে বৃশ্চিক রাশিতে, জ্যেষ্ঠা নক্ষত্রে, তার নিজের নক্ষত্রে তার বক্রগতি ত্যাগ হয়ে সে মার্গী হবে এবং 7 তারিখ প্রায় শেষের, যখন 7 তারিখ থেকে 8 তারিখ পড়বে সেই সময় বুধ বৃশ্চিক রাশি ত্যাগ করে ধনু রাশিতে প্রবেশ করবে মার্গী গতিতে। এই সপ্তাহে যে গ্রহের পরিবর্তন একটি মাত্র রয়েছে এবং আবারও আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসুন রাশি এবং লগ্ন নিয়ে আলোচনা শুরু করি। প্রথমেই বলবো যে মেষ লগ্ন, মেষ রাশি 1 থেকে 7 জানুয়ারি 2024 বছরের প্রথম সপ্তাহ আপনাদের কেমন যাবে? আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে যে গ্রহগত অবস্থান সেটা আপনাদের সামনে আগে বলবো। যে সদ্য বক্রতা ত্যাগ করেছে আপনাদের লগ্নে বৃহস্পতি, যার গতি এই সপ্তাহ জুড়েই অলমোস্ট স্ট্যাটিক বা খুবই স্লথ থাকবে। ষষ্ঠে কেতুর অবস্থান, অষ্টমে বুধ এবং শুক্রের অবস্থান, নবমে আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি মঙ্গল, তার সঙ্গে রবি, একাদশে শনি, দ্বাদশে রাহু। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে সপ্তাহের প্রথম 2 দিন 1 তারিখ এবং 2 তারিখ বলবো যে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা যথেষ্ট স্থিতিশীল এবং ভালো থাকবে। নতুন তবে যেহেতু আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে শুক্র অষ্টম ভাবে অবস্থান করছে, যদি আপনাদের পঞ্চম ভাবের সাথে অষ্টম ভাব এবং শুক্র নেগেটিভ হয়ে কানেক্টেড হয় বা পজিটিভ হয়েও বা যে কোনোভাবে যদি কানেক্টেড হয়, সেক্ষেত্রে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে নানান রকম সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও বলবো যে এই সময় সন্তান ভাগ্য বা সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন। তাছাড়া ইনভেস্টমেন্ট, স্টক মার্কেট, শেয়ার মার্কেট এই দুটো জায়গাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। ইনভেস্টমেন্ট যদি দশা অন্তর্দশা ভালো থাকে অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। উচ্চশিক্ষা বা রিসার্চ এই সবগুলোতেই এই 2 দিন, প্রথম 2 দিন ভালো রয়েছে এবং নতুনভাবে গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন সেটাও এই দিন ভালো হবে। এই 2 দিন বেটার রয়েছে। এর পাশাপাশি বলবো মানসিক যে
চাপ সেটা অনেকটাই কম অনুভব করবেন, বা মানসিক চাপ থেকে বেরিয়ে আসার বেশ ভালো সময় রয়েছে। 3 তারিখ 4 তারিখ এই দুটো দিন বলবো যে আপনাদের নতুন চাকরি প্রাপ্তি এর জন্য কিন্তু খুব ভালো সময় আপনাদের রয়েছে। এবং যারা ইন্টারভিউ দেবেন বা রেজাল্ট পাবলিশ হবে, দশা অন্তর্দশা যদি আপনাদের ভালো থাকে, এই সময় আপনাদের চাকরি রিলেটেড কোনো সুখবর আপনারা পেতে পারেন। এই সময় আপনাদের ডিপার্টমেন্টাল এক্সাম যদি থাকে, বা ইনক্রিমেন্ট বা প্রমোশন এরও যোগ রয়েছে। লোন যদি অ্যাপ্লাই করে থাকেন, এই সময় লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সিভিল কেস যদি চলে, আপনাদের ফেভারে কিছু পজিটিভ হওয়ার যোগ আছে, অবশ্যই সেই দিকে নজর রাখবেন। এর পাশাপাশি বলার যে এই সময় আপনারা যতটা সম্ভব মানসিকভাবে পজিটিভ ভাবনা চিন্তার সঙ্গে থাকুন, না হলে চন্দ্র খারাপ থাকলে মানসিক সমস্যা আসতে পারে। 5 তারিখ 6 তারিখ এবং 7 তারিখ বিজনেস সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত বা নতুন ব্যবসা শুরু, যদি দশা অন্তর্দশা ভালো থাকে অবশ্যই ভালো যোগ রয়েছে। তবে দশা অন্তর্দশা যদি খারাপ থাকে, এবং তাহলে যেহেতু সপ্তমপতি অষ্টমে রয়েছে, আপনাদের আঁচট লস হতে পারে। তবে দশা অন্তর্দশা যদি ভালো থাকে, আঁচট লাভেরও যোগ রয়েছে। পার্টনারশিপ ব্যবসা যদি থাকে, যদি স্টার্ট করতে চান বা ইনভেস্ট করতে চান পার্টনারশিপ ব্যবসা, আমি বলবো যে দশা অন্তর্দশা যদি ভালো না থাকে, এই সময় ইনভেস্টমেন্টের থেকে দূরে থাকুন। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন, নতুন বিবাহ যোগ এর সম্ভাবনা রয়েছে। আরও বলবো যে এই সময় মনের মধ্যে রোমান্টিক ভাব অবশ্যই বজায় থাকবে। এই সময় আপনাদের ঘুরতে যাওয়া বা ভ্রমণের যোগ রয়েছে। অন্যান্য গ্রহের ট্রানজিট, সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল দিতে থাকুন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন দুইভাবেই যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশির আলোচনায়। বৃষ লগ্ন বৃষ রাশি 1 থেকে 7 জানুয়ারি 2024 সাল কেমন যাবে। রাশি এবং লগ্ন সাপেক্ষে বৃষ লগ্ন বৃষ রাশির যে গ্রহগত অবস্থান তা হলো আপনাদের পঞ্চমে রয়েছে কেতু, সপ্তমে শুক্র বুধ, অষ্টমে সূর্য তার সঙ্গে মঙ্গল, দশমে শনি, একাদশে রাহু, দ্বাদশে বৃহস্পতি যে সদ্য বক্রতা ত্যাগ করেছে। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে সপ্তাহের প্রথম দুটো দিন 1 এবং 2 তারিখ আপনাদের গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত, যেমন গৃহ পরিবর্তন, গৃহ রিপেয়ারিং বা গৃহ কেনা বেচা, ল্যান্ড বা ফ্ল্যাট, এই সমস্ত কিছুর জন্য ভালো সময় রয়েছে। মন মানসিকতা এবং মানসিক উদ্বিগ্নতা যদি হয়ে থাকে, তা থেকে অনেকটা মুক্তির যোগ রয়েছে। তবে দশা অন্তর্দশা যদি খারাপ থাকে, সেক্ষেত্রে আপনাদের মানসিক অবসাদ হতে পারে। মায়ের স্বাস্থ্য যদি খারাপ থাকে, মায়ের হেলথ রিকভারি করার যোগ রয়েছে। এই সময় আপনাদের কমিউনিকেশন এর বিজনেস, সেলস অ্যান্ড মার্কেটিং এর বিজনেস, ট্যুরিজমের বিজনেস এর যথেষ্ট ভালো যোগ রয়েছে। যদি ঘুরতে যেতে চান কাছে পিঠে কোথাও 1 দিন 2 দিনের জন্য, এই সমস্ত প্ল্যান বা ঘুরতে যাওয়ার জন্য সময়টি ভালো। এর পাশাপাশি বলবো যে এই সময় আপনাদের চাকরি ক্ষেত্রে বিশেষ প্রেশার লক্ষ্য করা যাচ্ছে। 3 তারিখ এবং 4 তারিখ
আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে, নতুন প্রেমের যোগ রয়েছে। ব্যবসায় যারা ইনভেস্ট করতে চাইছেন, ব্যবসায় ইনভেস্টের জন্য ভালো সময় রয়েছে এবং ব্যবসায় যদি পার্টনারশিপ ব্যবসা হয়, দশা অন্তর্দশা যদি ভালো থাকে, ইনভেস্টমেন্ট এবং স্টার্টিংয়ের জন্য যথেষ্ট ভালো। এর পাশাপাশি বলবো যে সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত, নিউ বেবি প্ল্যান যারা করছেন, নতুন সন্তান নিতে চান, তাদের জন্যও ভালো। বিবাহ যোগ, এরও খুব ভালো যোগ রয়েছে, বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা করতে পারেন। এই সময় আপনারা রিসার্চ, গবেষণা, উচ্চশিক্ষার জন্য অ্যাডমিশন, এরও বেশ ভালো যোগ রয়েছে। তাছাড়া বলবো যে এই সময় আপনারা যদি গৃহ লোন অ্যাপ্লাই করেন, তাও অ্যাপ্রুভ হয়ে যাওয়ার বেশ ভালো যোগ আছে। যারা নানান রকম স্টক মার্কেট, শেয়ার মার্কেটের ব্যবসা করেন, তাদের জন্য ভালো সময়, তবে দশা অন্তর্দশাকে অবশ্যই পজিটিভ থাকতে হবে। সপ্তাহের শেষ দুটো দিন 6 এবং 7 তারিখ চাকরি সম্পর্কে ভালো যোগাযোগ বা চাকরিতে উন্নতি, বা যারা নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, ইন্টারভিউতে বসবেন বা রেজাল্ট পাবলিশ হওয়া রয়েছে, তাদের জন্য ভালো সময় রয়েছে। যারা ডিপার্টমেন্টাল এক্সাম দেবেন বা প্রমোশনের জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের জন্য তাদের সময়টি বেটার রয়েছে। তবে দশা অন্তর্দশা যদি খারাপ থাকে, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। নচেত ব্যবসা, কর্মের, চাকরির জায়গাটা বেশ ভালো। লোন যদি অ্যাপ্লাই করেন, এই সময় লোন পেয়ে যাবেন। এই দুটো দিন আপনাদের এক্সপেন্ডিচার বা খরচ বৃদ্ধি হতে পারে। যতটা সম্ভব বুঝে এবং হিসাব করে খরচ করাটাই আপনাদের জন্য ভালো হবে। আরও যে বিষয় বলবো যে এই সময় যদি আপনারা দূরের সঙ্গে যোগাযোগ করতে চান, বিদেশের সঙ্গে যোগাযোগ করতে চান, এর জন্য যথেষ্ট ভালো। অন্যান্য ট্রানজিট, সাপ্তাহিক বা মাসিক রাশিফল, এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, অনলাইন এবং অফলাইন দুইভাবেই যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি, 1 থেকে 7 জানুয়ারি 2024 সব বছরের প্রথম সপ্তাহ আপনাদের কেমন যাবে? রাশি এবং লগ্ন সাপেক্ষে যে গ্রহগত অবস্থান আপনাদের রয়েছে সেটা বলবো। চতুর্থভাবে কেতু, ষষ্ঠভাবে শুক্র, বুধ আপনাদের রাশির অধিপতি এই সপ্তাহে মার্গী হচ্ছে। সপ্তমে মঙ্গল এবং সূর্য, নবমে শনি, দশমে রাহু, একাদশে বৃহস্পতি। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে সপ্তাহের প্রথম দুটো দিন 1 এবং 2 তারিখ আপনাদের বলবো যে ইনভেস্টমেন্টের জায়গায় আপনাদের বিশেষ নজর দিতে হবে। বিশেষ করে যারা ট্যুরিজম, হোটেল ম্যানেজমেন্ট, এই সমস্ত ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করেন, তাদের বলবো যে যদি দশা অন্তর্দশা ভালো থাকে এই সময়, বা মার্কেটিং জাতীয় বা কমিউনিকেশন জাতীয়, ইম্পোর্ট এক্সপোর্ট, তাদের জন্য দশা অন্তর্দশা যদি একটু বেটার থাকে, এই সময় ইনভেস্টের জন্য কিন্তু খুব ভালো সময় আছে। এই দুটো দিন পিতার হেলথ যদি খারাপ থাকে, পিতার হেলথের রিকভারি এই সময় খুব ভালো হতে পারে। আরও বলবো যে এই সময় আপনাদের ব্যবসায়ের যদি পার্টনারশিপ ব্যবসা হয়, আপনারা অবশ্যই সাবধানতা বজায় রাখুন। দশা অন্তর্দশা খারাপ থাকলে এই সময় আপনাদের ক্ষতি বা লসের সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের কোথাও ঘুরতে যাওয়া, ছোটোখাটো ট্যুর এবং ট্রাভেলের বেশ ভালো যোগ রয়েছে। বিশেষ করে আধ্যাত্মিক ভ্রমণ যারা করতে চাইছেন, প্রথম দুটো দিনে অবশ্যই করতে পারেন। এই সময় আপনাদের এগিয়ে যাওয়ার যে স্ট্রেংথ, সেটা অনেকটাই বজায় থাকবে এবং আপনারা
মানসিকভাবে সেটাকে লক্ষ্যও করবেন। এরপর 3 তারিখ এবং 4 তারিখ কর্মে উন্নতি বা কর্ম সংক্রান্ত কোনো সিদ্ধান্ত, সেটা যারা নতুন চাকরি খুঁজছেন, চাকরি পরিবর্তন করতে চাইছেন, ডিপার্টমেন্টাল এক্সাম দেবেন বা রেজাল্ট পাবলিশ হওয়ার রয়েছে, দশা অন্তর্দশা যদি ভালো থাকে অবশ্যই এই সময় আপনাদের খুব ভালো সময় রয়েছে। গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চান এই সময় তার খুব ভালো যোগ রয়েছে। বা যারা জমি বাড়ির কেনাবেচা করেন, প্রমোটারি ব্যবসা করেন, তাদের জন্যও খুব ভালো সময় রয়েছে। আরও বলবো যে যারা গৃহ বা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন বা বিজনেসের সঙ্গে যুক্ত বা বিভিন্ন আর্টিস্টিক কাজ বা ব্যবসার সাথে যুক্ত, ফটোগ্রাফি, এই সমস্ত ব্যক্তিদের যদি দশা অন্তর্দশা ভালো থাকে এই সময় আপনাদের খুব ভালো গ্রোথ বা উন্নতির যোগ রয়েছে। মায়ের হেলথ যদি খারাপ থাকে এই সময় অবশ্যই রিকভারি হয়ে যাওয়ার যোগ রয়েছে। সপ্তাহের শেষ 3টে দিন 5, 6 এবং 7 তারিখে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে, নতুন প্রেমের যোগ রয়েছে। সন্তান সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চান এই সময় অবশ্যই তার ভালো যোগ রয়েছে। আরেকটি বিষয় বলবো, যারা ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন, ব্যবসা ইনভেস্টের জন্য আপনাদের খুব ভালো টাইম রয়েছে এবং ব্যবসা শুরুর জন্য ভালো সময় রয়েছে। তবে আপনাদের অবশ্যই দশা অন্তর্দশাকে ফেভারেবল হতে হবে। এবং যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা ইনভেস্ট করতে চাইছেন শেয়ার মার্কেট, স্টক মার্কেট, তাদের জন্য সময়টি ভালো রয়েছে। এই সময় আপনাদের বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা যথেষ্ট ভালো হবে। যারা কোথাও ঘুরতে যেতে চাইছেন বা গৃহে কোনো অনুষ্ঠান আয়োজন করতে চাইছেন এই 3টে দিন বেশ ভালো, বা ঘুরতে যাওয়ার জন্য যথেষ্ট ভালো দিন রয়েছে। অন্যান্য ট্রানজিট, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল দেখতে থাকুন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন দুইভাবেই যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি, 1 থেকে 7 জানুয়ারি 2024 বছরের প্রথম সপ্তাহ আপনাদের কেমন যাবে। আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে যে গ্রহগত অবস্থান রয়েছে তা আপনাদের সামনে প্রথমে বলবো। যে আপনাদের তৃতীয় ভাবে কেতু অবস্থান করছে, পঞ্চম ভাবে শুক্র এবং বুধ অবস্থান করছে, ষষ্ঠ ভাবে মঙ্গল এবং তার সঙ্গে সূর্য অবস্থান করছে, অষ্টম ভাবে শনি, নবম ভাবে রাহু, দশম ভাবে বৃহস্পতি, যার গতি খুবই স্লথ। কর্কট লগ্ন, কর্কট রাশি, আপনাদের রাশির ধাইয়া চলছে শনির। নানান রকম সমস্যায় আপনারা ভুগছেন, কর্ম, ব্যবসা, বিবাহ সম্পর্কে এবং হাওয়া কাজ বিশেষ করে আটকে যাচ্ছে। অবশ্যই তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যথোপযুক্ত পরামর্শের কারণে। সপ্তাহের প্রথম 2টো দিন 1 এবং 2 তারিখ বলবো যে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা ইনভেস্টমেন্ট করেন, শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা যে কোনোভাবে টাকা ধার দেন, দশা অন্তর্দশা যদি খারাপ থাকে এই সময় কিন্তু আপনাদের প্রবলেমের সম্ভাবনা রয়েছে বা ইনভেস্ট করে লস হয়ে যাওয়ার বেশ যোগ রয়েছে। পরিবার সম্পর্কিত যদি কোনো সমস্যা থাকে সেখানে অবশ্যই নজর দিন এবং পরিবারকে যতটা সম্ভব সময় দিন। এতে আপনাদের ভালো বা পজিটিভ সাইন লক্ষ্য করা যাচ্ছে। মুখের কথা বা স্পিচ
বিশেষ নিয়ন্ত্রণে রাখুন, না হলে আপনার কাছের মানুষ আঘাতপ্রাপ্ত হওয়ার যোগ রয়েছে। ল্যান্ড প্রপার্টি বা সিভিল মামলা যদি চলে, বিশেষ নজর রাখুন। এই সময় পরিবর্তনের যোগ রয়েছে, সেটা পজিটিভ না নেগেটিভ সেটা আপনাদের জন্মছকের উপর নির্ভর করছে। এই সময় আপনাদের ইনভেস্টমেন্ট যদি আপনারা ফরেনে করেন, সেক্ষেত্রে পজিটিভ সাইনের যোগ রয়েছে, নচেত নেগেটিভ যোগ রয়েছে। এরপর বলবো যে 3 এবং 4 তারিখ আপনাদের কমিউনিকেশন সেক্টরের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টি বেটার, বা যারা নানান রকম ট্যুরিজম, মাল্টি লেভেল মার্কেটিং, ইম্পোর্ট এক্সপোর্ট, সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত রয়েছেন, এর কিন্তু বেশ ভালো যোগ রয়েছে। পিতার স্বাস্থ্য যদি অবনতি থাকে, এই সময় পিতার স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে। কোথাও যদি ঘুরতে যেতে চান, এরও ভালো যোগ রয়েছে। কোথাও যদি আপনাদের এই সময় আপনাদের মানসিক স্থিরতা, দশ অন্তর্দশা যদি বেটার থাকে, যথেষ্ট ভালো থাকবে। এর পাশাপাশি এই সময় আপনাদের ব্যবসার ক্ষেত্রে কমিউনিকেশন ভালো হবে এবং ব্যবসায় ডেভেলপমেন্টের যোগ রয়েছে। তবে দশ অন্তর্দশাকে অবশ্যই ভালো থাকতে হবে। সপ্তাহের শেষ 3টে দিন 5, 6 এবং 7 তারিখ কর্মক্ষেত্রে ভালো রেজাল্ট বা কর্ম সংক্রান্ত কোনো চেঞ্জ, সেটা পজিটিভ, যেমন নতুন কর্মপ্রাপ্তি, পদমর্যাদা বৃদ্ধি, ইনক্রিমেন্ট, প্রমোশন, এর কিন্তু ভালো যোগ রয়েছে। আরও যে বিষয় বলবো যে গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত, যেমন পরিবর্তন, গৃহ কেনাবেচা, রিপেয়ারিং, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনাদের পজিটিভ সাইন রয়েছে। মায়ের হেলথ রিকভারি হবে যদি খারাপ থাকে। আপনাদের বিভিন্ন স্বাদ পূরণ, ইচ্ছা পূরণ, পার্টনারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো সময়, বিশেষত ঘুরতে যাওয়ার জন্য কিন্তু খুব ভালো সময় রয়েছে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, অনলাইন এবং অফলাইন দুইভাবে যোগাযোগ করতে পারেন, এবং অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো অবশ্যই খেয়াল রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি, 1 থেকে 7 জানুয়ারি 2024 এই সপ্তাহ আপনাদের কেমন যাবে? আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে যে কী গ্রহগত অবস্থান তা উল্লেখ করছি না, খুব সংক্ষেপে এই সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তার কারণ আমার শারীরিক কিছু অসুস্থতা রয়েছে, এই কারণে আমি খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। সপ্তাহের প্রথম 2টো দিন 1 এবং 2 তারিখ আপনাদের মানসিক উন্নতি ঘটবে। ব্যবসায়িক ক্ষেত্রে পজিটিভ সাইনের যোগ রয়েছে। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন এবং নতুন বিয়ের যোগ আছে। ব্যবসায় ইনভেস্টমেন্ট এবং ব্যবসা সম্পর্কিত সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করতে পারেন। 3 এবং 4 তারিখ আপনাদের ইনভেস্টমেন্ট, স্টক মার্কেট, শেয়ার মার্কেট সব ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে দশ অন্তর্দশাকে অবশ্যই ভালো রাখতে হবে। পরিবারকে সময় দিন এবং সিভিল মামলা যদি চলে, সেখানে অবশ্যই আলোকপাত করুন। স্পিচকে অবশ্যই সংযত রাখার চেষ্টা করুন। চাকরি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত অবশ্যই আপনারা গ্রহণ করতে পারেন। নতুন চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখ আপনাদের কমিউনিকেশন সেক্টর বেটার আছে। চাকরির ক্ষেত্রেও সময়টি বেটার রয়েছে। নতুন চাকরি প্রাপ্তির যোগ রয়েছে এবং বাবার হেলথ যদি ড্যামেজ থাকে, এই সময় বাবার হেলথের উন্নতি রয়েছে। আপনাদের কোথাও ঘুরতে যাবার এরও বেশ শুভ যোগ রয়েছে। তাছাড়া বলবো এই সময় আপনাদের
নানান রকম কমিউনিকেশন পেন্ডিং কাজ শেষ 3 দিনে অবশ্যই আপনারা করতে পারেন। অন্যান্য ট্রানজিটের ভিডিও দেখতে থাকুন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি 1 থেকে 7 তারিখ জানুয়ারি মাসের কেমন যাবে, তবে এই সপ্তাহে আপনাদের অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তার কারণ আমার শারীরিক কিছু অসুস্থতা রয়েছে, এই কারণে আমি বেশি কথা বলতে পারছি না, এই কারণে খুব শর্টে বলার চেষ্টা করছি। 1 এবং 2 তারিখ আপনাদের বিদেশের সঙ্গে যোগাযোগ এবং চাকরির ক্ষেত্রেটা বেটার রয়েছে। কোথাও ঘুরতে যাওয়ার জন্য দুটো দিন ভালো। আরও বলবো যে এই সময় লোন অ্যাপ্লাই করলে লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার শুভ যোগ রয়েছে এবং সিভিল মামলা কোর্ট কেস যদি থাকে অবশ্যই নজর রাখুন। এরপর বলবো যে 3 এবং 4 তারিখ কন্যা লগ্ন, কন্যা রাশি আপনাদের বিজনেসের জায়গাটা ভালো, তবে দশা পজিটিভ অবশ্যই থাকতে হবে। এবং তার পাশাপাশি বলবো যে এই সময় আপনাদের বিবাহ যোগ আসতে পারে, সন্তান যোগের যোগ রয়েছে এবং আপনাদের হেলথ যদি ড্যামেজ থাকে এই দুটো দিন আপনাদের স্বাস্থ্যের উন্নতির খুব ভালো যোগ রয়েছে। এই সময় আপনাদের বিভিন্ন স্বাদ পূরণ, ইচ্ছা পূরণেরও শুভ যোগ রয়েছে। তার পাশাপাশি বলবো ইনভেস্টমেন্ট যদি করতে চান এই দুটো দিন করতে পারেন, তবে দশকে ফাইটার হতে হবে। তারপর সপ্তাহ শেষ তারপরে 3টে দিন রয়েছে 5, 6 এবং 7 তারিখ। আপনাদের বলবো যে চাকরি প্রাপ্তি এবং চাকরিতে ইনক্রিমেন্ট এর ভালো যোগ রয়েছে। এই সময় আপনাদের সিভিল মামলা যদি চলে তার দিকে নজর রাখুন। গৃহে বা পরিবারকে সময় দিন, গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, তবে দশা যদি ভালো থাকে শেয়ার মার্কেটেও ইনভেস্ট অবশ্যই করতে পারেন। অন্যান্য ট্রানজিট দেখতে থাকুন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। পরবর্তী রাশি এবং লগ্ন তুলা লগ্ন, তুলা রাশি। তবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার শারীরিক অসুস্থতার কারণে আলোচনা খুবই শর্টে করব, খুব সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করছি। সপ্তাহের প্রথম দুটো দিন 1 এবং 2 তারিখ সন্তান সম্পর্কিত সিদ্ধান্তের জন্য ভালো এবং প্রেম প্রীতি সম্পর্কের জন্য ভালো, নতুন প্রেমের যোগ রয়েছে। তবে দশা বেটার থাকলে প্রেমের সম্পর্কে ঝামেলা অশান্তি মিটে যাবে। তাছাড়া বলবো যে সময় অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট এর জন্য বেটার। কোথাও যদি ঘুরতে যেতে চান এই দুটো দিন অবশ্যই বেটার। এরপর 3 এবং 4 তারিখ বিদেশের সঙ্গে যোগাযোগ এর জন্য ভালো, চাকরি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাইলে এর জন্য ভালো, নতুন চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। সিভিল মামলা যদি চলে সেখানে অবশ্যই নজর রাখুন। এই সময় আপনাদের যে কোনো পেন্ডিং কাজ যদি থাকে অবশ্যই করতে পারেন, দেখবেন এই সময় সাকসেস আসবে। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত অবশ্যই এই দুটো দিনের মধ্যে গ্রহণ করতে পারেন। সপ্তাহের শেষ 3টে দিন 5, 6 এবং 7 তারিখ বিজনেসে ইনভেস্ট জন্য ভালো সময়, তবে দশকে ভালো থাকতে হবে। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো এবং দাম্পত্য সুখ বজায় থাকবে, তবে বলবো দ্বিতীয় ম্যারেজের যোগ রয়েছে। এর পাশাপাশি বলবো যে নতুন বিবাহ যোগ যেমন থাকছে তেমন ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। এই সময় আপনাদের বিভিন্ন রকম শখ পূরণ, স্বাদ পূরণ, ইচ্ছা পূরণের যোগ রয়েছে। গৃহতে লোক সমাগমের যোগ রয়েছে। আপনাদের হেলথ যদি দীর্ঘদিন ধরে ভোগায় স্বাস্থ্যের উন্নতির বিশেষ যোগ রয়েছে। এবং অন্যান্য ট্রানজিট দেখতে থাকুন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি আপনাদের শনি ধাইয়া চলছে। প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে খুব শর্টে আলোচনা করতে হচ্ছে, তার কারণ আমার শারীরিক অসুস্থতা যথেষ্ট পরিমাণ আছে। খুব সংক্ষেপে আলোচনা করছি। 1 এবং 2 তারিখ আপনাদের চাকরি ক্ষেত্রে বিশেষ পজিটিভের জায়গা রয়েছে। এর পাশাপাশি বলবো যে চাকরিতে ইনক্রিমেন্ট, পদমর্যাদা বৃদ্ধির যোগ রয়েছে। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত এই দুটো দিন অবশ্যই গ্রহণ করতে পারেন। মায়ের হেলথের দিকে নজর রাখুন। মানসিক
ভাবে যদি প্রেশার ফিল করেন, বছরের প্রথম দুটো দিন আপনাদের যথেষ্ট ভালো যাবে এবং মানসিক উন্নতির যোগ রয়েছে। তবে দশান্তর্দশাতে অবশ্যই পজিটিভ থাকতে হবে। 3 এবং 4 তারিখ আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে, নতুন প্রেমের যোগ রয়েছে। সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন, বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা অবশ্যই করতে পারেন। এর পাশাপাশি বলবো ইনভেস্টমেন্ট দশা যদি ভালো থাকে অবশ্যই করতে পারেন। তাছাড়া বলবো যে সন্তান সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এই সময় আপনাদের রিসার্চ বা গবেষণামূলক যে কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। সপ্তাহের শেষ 3টে দিন 5, 6 এবং 7 তারিখ বিদেশের সঙ্গে যোগাযোগ, চাকরিতে উন্নতি এবং ব্যবসায় ইনভেস্ট অবশ্যই করতে পারেন। আরও বলবো যে এই সময় আপনাদের বিভিন্ন রকমভাবে যারা ঘুরতে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো সময়। এই সময় আপনাদের খরচের হাত বাড়বে এবং নিজের শরীরের দিকে অবশ্যই নজর রাখুন। অন্যান্য ট্রানজিট সপ্তাহে রাশিফল দেখতে থাকুন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন দুইভাবে যোগাযোগ করতে পারেন। পরবর্তী লগ্ন এবং রাশি ধনুলগ্ন, ধনুরাশি। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে খুব সংক্ষেপে আলোচনা করতে হচ্ছে, কারণ আমার শারীরিক অসুস্থতা রয়েছে। তাই সপ্তাহের প্রথম দুটো দিন 1 এবং 2 তারিখ কমিউনিকেশন সেক্টরের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য খুব ভালো সময়। পিতার হেলথ যদি খারাপ থাকে এই সময় রিকভারি করবে। আপনাদের কথা ঘুরতে যাওয়ার ভালো যোগ রয়েছে। আপনাদের যে স্ট্রেংথ বা ভিগিয়ার সেটা অবশ্যই বজায় থাকবে। এই সময় যে কোনো পেন্ডিং কাজ আপনারা করতে পারেন এবং যে বিভিন্ন রকম কমিউনিকেশন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, ট্যুরিজমের ব্যবসা আপনাদের জন্য ভালো হবে। এরপর 2 দিন 3 এবং 4 তারিখ কর্মে উন্নতি বা কর্মক্ষেত্রে বিশেষ পজিটিভ সাইন এর বিশেষ যোগ রয়েছে। আরও বলবো যে এই সময় আপনাদের নানান রকম গৃহতে লোক সমাগম যদি এর বেশ ভালো যোগ রয়েছে। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্তের পজিটিভ যোগ রয়েছে। মায়ের হেলথ যদি খারাপ থাকে এই সময় রিকভারি করার শুভ যোগ রয়েছে। আপনাদের মন মানসিকতা এবং মানসিক শান্তি এবং ইচ্ছা পূরণের, শখ পূরণের ভালো যোগ রয়েছে। সপ্তাহের শেষ 3টে দিন 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখ আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো, নতুন প্রেমের যোগ রয়েছে। তবে দশকে ভালো থাকতে হবে। সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। প্রেমের সম্পর্কের দিকটা ভালো অবশ্যই রয়েছে। বিবাহ সম্পর্কে বিবাহে যোগ আসার যোগ রয়েছে। ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে দশকে ভালো হতে হবে। আরও বলবো এই সময় উচ্চশিক্ষায় অ্যাডমিশনের জন্য বেশ ভালো, কারিগরি শিক্ষার জন্য ভালো। অন্য ট্রানজিট এবং সাপ্তাহিক মাসিক রাশিফল দেখুন এবং যারা সবাই আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন দুভাবে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশি, মকর লগ্ন, মকর রাশি। আপনাদের শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যে খুব সংক্ষেপে আলোচনা করতে হচ্ছে আজকে। তার কারণ আমার শারীরিক অসুস্থতা প্রচণ্ড পরিমাণে রয়েছে। আমি চেষ্টা করছি খুব সংক্ষেপে আলোচনা করতে। সপ্তাহের প্রথম দুটো দিন 1 এবং 2 তারিখ আপনাদের ইনভেস্টমেন্টের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে। পরিবারকে সময় দিন এবং বাক্যের দিকে নজর রাখুন, নিজের স্পিচের দিকে। চাকরি ক্ষেত্রে ইনক্রিমেন্টের ভালো যোগ রয়েছে। তাছাড়া বলবো যে এই সময় আপনাদের সেকেন্ড ম্যারেজেরও ভালো যোগ রয়েছে এবং এই সময় যদি সিভিল কেস চলে অবশ্যই তার দিকে নজর রাখুন। জমি সংক্রান্ত বা জমি কেনা বেচার সঙ্গে যারা যুক্ত বা গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন তারাও তাদের জন্য অবশ্যই সময়টি বেটার। এরপর সপ্তাহের পরের দুটো দিন 3 এবং 4 তারিখ আপনাদের কমিউনিকেশন সেক্টরের সঙ্গে যারা যুক্ত, যারা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন ভালো তার জন্য। তবে দশকে ভালো থাকতে হবে। পিতার হেলথ যদি ড্যামেজ থাকে তার রিকভারি হওয়ার ভালো সময় রয়েছে। এই সময় যারা ঘুরতে যেতে চাইছেন, বিশেষ করে আধ্যাত্মিক ভ্রমণ, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় রয়েছে। এরপর সপ্তাহের শেষ 3টে দিন 5, 6 এবং 7 তারিখ কর্মক্ষেত্রে ভালো ইনক্রিমেন্ট, পদমর্যাদা বৃদ্ধি এবং
গ্রেডুয়েশন বৃদ্ধি এর খুব ভালো যোগ রয়েছে, নতুন চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। তবে দশান্তর্দশাকে পজিটিভ থাকতে হবে, মন মানসিকতা স্টেবিলিটি থাকবে এবং দশান্তর্দশা খারাপ থাকলে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। মায়ের হেলথের দিকে নজর রাখুন। সেই বিভিন্ন স্বাদ পূরণ ইচ্ছা পূরণের যোগ রয়েছে। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এই সময় আপনাদের ব্যবসা ইনভেস্টমেন্টের জন্য ভালো সময় রয়েছে। তবে দশান্তর্দশাকে অবশ্যই ভালো থাকতে হবে। অন্যান্য ট্রানজিট এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন দুভাবে যোগাযোগ করতে পারেন। পরবর্তী লগ্ন এবং রাশি, কুম্ভ লগ্ন কুম্ভ রাশি। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাকে খুব সংক্ষেপে ভিডিও করতে হচ্ছে, তার কারণ আমার শারীরিক অসুস্থতা। তাও আমি চেষ্টা করছি সংক্ষেপে বলার। সপ্তাহের প্রথম দুটো দিন 1 এবং 2 তারিখ আপনাদের যে কোনো ব্যবসা ইনভেস্টমেন্ট বা ব্যবসা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করতে পারেন। ব্যবসায়ী উন্নতির বিশেষ যোগ রয়েছে। তবে দশান্তর্দশাকে ভালো থাকতে হবে। বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা এরও কিন্তু ভালো যোগ রয়েছে। আরও যে বিষয়টি বলার যে এই সময় আপনাদের কোথাও ঘুরতে যাওয়ার বিভিন্ন স্বাদ পূরণ ইচ্ছা পূরণের বিশেষ যোগ রয়েছে। হেলথ রিকভারি খুব ভালো করবে। 3 এবং 4 তারিখ ইনভেস্টমেন্টের জন্য ভালো। পরিবারকে সময় দিন এবং স্টক মার্কেট শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করেন দশান্তর্দশাকে অবশ্যই ভালো থাকতে হবে, তাহলে আপনাদের প্রফিট হবে। চাকরির ক্ষেত্রে ভালো এবং যারা ইনভেস্টমেন্ট করছেন তাদের জন্য ভালো। তবে সিভিল মামলা চললে সেখানে অবশ্যই নজর রাখুন। এই সময় আপনাদের আঁচট লাভের যোগ রয়েছে। তবে যেহেতু শনি 7.5 চলছে, চোট আঘাত এবং অ্যাক্সিডেন্টের বিশেষ যোগ রয়েছে। অবশ্যই সেদিকে সাবধানতা অবলম্বন করুন। সপ্তাহের শেষ 3টে দিনে যে 5, 6 এবং 7 তারিখ প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো রয়েছে। নতুন প্রেমের যোগ রয়েছে। কোথাও ঘুরতে যেতে চাইলে তার জন্য ভালো। পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন এবং যারা ইনভেস্ট করেন বিশেষ করে ট্যুরিজম, হোটেল ম্যানেজমেন্ট, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় রয়েছে। ঘুরতে যাওয়ার জন্য ভালো সময় রয়েছে। পেন্ডিং কাজ সলভ করার জন্য খুব ভালো সময় রয়েছে এবং এই সময় আপনাদের এগিয়ে যাওয়ার স্ট্রেংথ বা খাদ্যর তেজ যথেষ্ট পরিমাণ পজিটিভ থাকবে। অন্যান্য ট্রানজিট এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলে আসছি শেষ এবং লগ্ন এবং রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে শারীরিক অসুস্থতার কারণে খুব সংক্ষেপে আলোচনা করতে হচ্ছে আমাকে। এই সপ্তাহের প্রথম 2 দিন চাকরির ক্ষেত্রে খুব ভালো রয়েছে আপনাদের যোগ। লোন অ্যাপ্লাই করলে লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার যোগ রয়েছে এবং বলবো যে হেলথ রিকভারি এই সময় আপনাদের হতে পারে। বিদেশের সঙ্গে যোগাযোগ এরও কিন্তু খুব ভালো সম্ভাবনা রয়েছে। আর একটি বিষয় বলার, এই সময় আপনাদের বিভিন্ন রকম অর্থ খরচ বা অকারণ অর্থ ব্যয় এরও কিন্তু বেশ যোগ রয়েছে। তাছাড়া বলবো যে সপ্তাহের তারপরের দিন 3 এবং 4 তারিখ বিবাহ যোগ এবং সন্তান যোগ দুটোই কিন্তু খুব ভালো রয়েছে। এর পাশাপাশি বলার যে এই সময় আপনাদের রোমান্টিক ভাব বজায় থাকবে, স্বাস্থ্যের উন্নতি হবে, ব্যবসায় উন্নতি এবং ব্যবসায় ইনভেস্টমেন্টের জন্য বেশ ভালো রয়েছে। আরও যে বিষয় বলবো যে সপ্তাহের শেষ 3টে দিন 5, 6 এবং 7 তারিখ আপনারা যতটা সম্ভব সাবধানে চলাফেরা করুন। দশান্তর্দশা যদি খারাপ থাকে, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, তবে সেটা খুবই অল্প সংখ্যক মানুষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। অযথা ভয় পাবেন না। ইনভেস্টমেন্ট করতে পারেন এবং এই সময় চাকরি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এই সময় পরিবারকে টাইম দিন এবং সিভিল মামলার সঙ্গে যারা যুক্ত অবশ্যই সেখানে নজর দিন। পরিবর্তন আসতে পারে। যে কোনো পেন্ডিং কাজ এই সময় করতে পারেন এবং নানান রকম যারা হাতের কাজ করেন তাদের জন্য কিন্তু সময়টি ভালো। অন্যান্য ট্রানজিট, মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন করতে পারেন। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি পূর্ণাঙ্গ আলোচনা করতে পারিনি এই সপ্তাহের। বছরের প্রথম সপ্তাহ আপনাদের ভালো কাটুক এবং আমি শারীরিক অসুস্থতার কারণে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে খুব সংক্ষেপে রাশিফল আপনাদের সামনে উপস্থাপনা করতে হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।